এদিকে মির্জা ফখরুলকে বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন দেওয়ার খবরে আনন্দে ভাসছে ঠাকুরগাঁওবাসী। সে খবর জানাতে জেলা শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। আমরা যাচ্ছি বকুলের কাছে। বকুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁও জেলা শহরের সত্যপীর ব্রিজ এলাকায়। ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব যিনি ছিলেন অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারই কিন্তু এই ঠাকুরগাঁও জেলা। এবং এই জেলায় যখন এই বিএনপির পক্ষ থেকে বিএনপির সাবেক মহাসচিব অর্থাৎ ফখরুল ইসলাম আলমগীরকে যখন মনোনীত করা হয় দলের পক্ষ থেকে, তারপর থেকেই আমরা দেখেছি যে ঠাকুরগাঁও পুরো জেলায় যে মিষ্টি বিতরণ করছে বিভিন্নভাবে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এরই মধ্যে আমরা এসেছিলাম হচ্ছে মানুষকে মিষ্টি খাইয়েছেন এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কাজ করছে। এবং তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন নেতাকর্মীদের পক্ষ থেকে, তারা বলছেন যে এরকম একটি খবর, এটি ভাববার একটি বিষয় ছিল যে সত্যিকার অর্থে ঠাকুরগাঁয়ের মানুষ এবং ঠাকুরগাঁয়ের যারা নেতাকর্মীরা আছে বিএনপির, তারা কিন্তু চরম উচ্ছ্বসিত। কারণ এটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, কারণ সর্বোচ্চ স্থানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বসতে যাচ্ছেন, এমন খবরেই কিন্তু উচ্ছ্বসিত। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে দলের পক্ষ থেকে যেহেতু একজনকেই মনোনীত করা হয়েছে, এখানে নিশ্চিত হয়ে বলাই যায় তিনি আগামী দিনের রাষ্ট্রপতি এবং দেশ এবং ঠাকুরগাঁয়ের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানো এই রাজনৈতিক নেতা অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এত বয়সে এসেও গেল নির্বাচনে আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন প্রান্তে তিনি কিন্তু ছুটে বেরিয়েছেন এবং নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এই যে মানুষের মধ্যে তার মধ্যে যে কাজের যে একটি বিষয় রয়েছে, সেটি কিন্তু একেবারেই ভিন্ন। আর সে কারণেই এই ঠাকুরগাঁয়ের মানুষ সহ যারা বিএনপির নেতাকর্মীরা আছে, তারা কিন্তু উচ্ছ্বসিত এবং তারা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছেন, এটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে থাকা সবশেষ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত দেওয়ায় ঠাকুরগাঁওয়ে উচ্ছ্বসিত সেখানকার নেতাকর্মীরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান।